আসসালামু আলাইকুম। হেনরি ফোর্ডকে নিয়ে একটা বেশ মজার গল্প প্রচলিত আছে। সেটা হলো যে সেটা হলো একবার তার যে একটা গাড়ি, গাড়িটার মডেল হচ্ছে মডেল T4। তো সেই গাড়িটার মডেল টিএস। তো সেই গাড়িটা বাজার থেকে উঠে গেছে এবং উঠে যাওয়ার পরে সেটা দেখা গেছে যে নষ্ট হয়ে গেছে, বিভিন্ন স্ক্র্যাপ ইয়ার্ডে ওটা পড়ে আছে। তো হেনরি ফোর্ড তার বিভিন্ন এজেন্টদের কাজে লাগালেন সেই টিএস মডেল গাড়িটাকে, মানে টিএস মডেলের গাড়ির যন্ত্রাংশের কী অবস্থা সেটা যাচাইয়ের জন্যে। তো তার এজেন্টরা বিভিন্ন সারা দেশের যত স্ক্র্যাপ ইয়ার্ড আছে, সালভেজ ইয়ার্ড আছে, সেগুলোতে যেয়ে তারা এই যন্ত্রাংশগুলো পরীক্ষা করে দেখছে। তো তারা একটা জিনিস দেখলো যে গাড়ির মানে সব পার্টসই নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র স্টিয়ারিংয়ের কাছে একটা, মানে স্টিয়ারিং সিস্টেমের কাছে একটা কম্পোনেন্ট, ওটা হচ্ছে কিংপিন নাম, ওটা কিচ্ছু হয়নি, ওটা একদম খুব ভালো মানের ভালো অবস্থায় আছে। তো তারা যখন এই খবরটা গিয়ে হেনরি ফোর্ডকে দিলেন, আমরা জানি যে জাপানিজ গাড়ি টয়োটা বা এদের বাজারকে প্রভুত্ব বিস্তার করার আগের আমলে ফোর্ড মোটরসই ছিল পৃথিবীর সবচেয়ে সেরা গাড়ি, এবং ফোর্ড মোটরসকেই বলা হতো যে পৃথিবীর মোটর বাজার নিয়ন্ত্রণ করছে। তো যাই হোক, এটা সেই সময়েরই কথা। তো যখন হেনরি ফোর্ডকে জানানো হলো যে টিএস মডেলের গাড়ির এই কিংপিনটাই ভালো আছে, তো প্রত্যাশা করেছিল যে এই ফাইন্ডিংসের ফলে স্ট্র্যাটেজি যেটা হবে সেটা হচ্ছে যে এই ভালো মানটাকেই ব্যবহার করা বা মানটাকে আরও কাজে লাগানো। তো মজার ব্যাপার হলো যে ফোর্ড নাকি আদেশ দিলেন তার প্রোডাকশন লাইনকে বা তার যারা মানে ইঞ্জিনিয়ার যারা আছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে তিনি বললেন বরং এরপর থেকে এই কিংপিনের মানটা যাতে কমিয়ে দেয়া হয়। কেন? কারণ ফোর্ডের যুক্তি হচ্ছে যে যখন অন্য সব কিছু ফেল করে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখনই শুধু একটা কম্পোনেন্ট এটা টিকে থাকার বা এটা ভালো অবস্থায় থাকার কোনো প্রয়োজন নেই। সো এটার মান কমিয়ে দাও, যাতে সবগুলো যখন ক্ষয়ে যাবে এটাও যাতে ক্ষয়ে যায়। তো এই গল্পটা, মানে এই উদাহরণটা গুরুজি দিলেন এবারের প্রজ্ঞাতে, এবং দিয়ে তিনি বললেন যে আসলে আমাদের শরীরের সিস্টেমটাও তাই। আপনার কিডনি ভালো অবস্থায় আছে কিন্তু আপনার ফুসফুস ভালো অবস্থায় নেই, আপনার ব্রেইন ভালো অবস্থায় নেই কিন্তু আপনার ডায়াবেটিস নাই বা ডায়াবেটিস কন্ট্রোলে বা আপনার প্রেশার কন্ট্রোলে, মানে লাভ নেই তাতে কিছু। আমি আমার এক পরিচিত রোগীর কথা জানি। তো তাকে যখন ডায়াগনোজ করা হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তো ডাক্তার তার ডায়াগনোসিস সম্পর্কে মানে কথাটা বলছেন রোগীর অ্যাটেন্ডেন্টের কাছে যে দেখুন, আপনার বাবার পার্কিনসন্স হয়েছে, আপনার বাবা পার্কিনসনের রোগী। আমরা জানি যে এটা একটা স্নায়বিক অসুখ, মস্তিষ্কের অসুখ, কিন্তু ফরচুনেটলি তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে, তার হার্ট ভালো অবস্থায় আছে, এই আর কি। তো আলটিমেটলি তারপরে বছর দুয়েকের মাঝেই সেই রোগী মারা গেলেন। তো তখন তার মেয়ে চিন্তা করলো যে আসলে ডাক্তার কি বললেন। ডাক্তার বললেন যে তার ডায়াবেটিস ভালো আছে বা কন্ট্রোলে আছে বা তার হার্ট ভালো আছে, কিন্তু তাতে কি ফায়দা যখন তার মস্তিষ্কই ডিস্টার্বড হয়ে গেছে। এবং অর্থাৎ শরীরের অঙ্গের ব্যাপারটাই এমন যে এটা আসলে সুসমন্বয়ের মাধ্যমে পরিচালিত হতে হবে। আপনি শুধু একটা ফিটনেসের দিকে আপনি মনোযোগ দিচ্ছেন কিন্তু আরেকটা ফিটনেসকে ইগনোর করছেন,
তাতে কিন্তু আসলে আপনি পুরো শরীরকে নিয়ে আপনি ফিট থাকতে পারবেন না। তো সেই জন্যেই এই সমন্বয়ের কথা বলা হয়, এবং আমরা জানি যে টোটাল ফিটনেসের যে অসাধারণ একটা আইডিয়া নিয়ে আমরা এখন কাজ করছি, যে ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, সোশ্যাল ফিটনেস, স্পিরিচুয়াল ফিটনেস, এই সমন্বয়টাও কিন্তু প্রয়োজন। আপনি শুধু একটা ফিটনেস নিয়ে কিন্তু আসলে খুব বেশি সময় ভালো থাকতে পারবেন না। তো হেনরি ফোর্ডের এই কথিত গল্পটির মধ্য দিয়ে চমৎকারভাবে আবার আসলে আমাদের এই একটা হোলিস্টিক ব্যালেন্সড সিস্টেমের প্রয়োজনীয়তার ব্যাপারটি আমাদের সামনে আবার উঠে এলো। ধন্যবাদ।